তো শুভ সকাল বন্ধুরা, এখন বাজে হচ্ছে সকাল 8টা। তো কাজকর্ম চলছে, কমপ্লিট হয়নি। কিনে এসে ডুমুর আর কচু শাক। এই একজন ভ্যানওয়ালা কচু শাক বিক্রি করতে এসেছে, বুঝতে পারছি না কি নিয়ে এসেছে। তো উঠেছে অনেকটা সকালেই, নিয়ে উঠে পড়েছিল, ঘুম করে কাজ ছিল। ওর বাবা গেল 5:30 পৌনে 6টার সময়। উঠলাম, উঠে আর ঘুম হলো না, টুকটাক কাজ করলাম, কাজও কমপ্লিট হয়নি। মেয়েটার পাশে একটু শুতে হলো। ফুলগুলো তুলতে তুলতে রেখে দিয়েছি। কুমড়ো ফুল ফুটেছে 4টে। সবুজ সবুজ কচু নিয়ে এসছে, ওকে কালো কচুগুলো ভালো। কড়ি তুলে নিয়েছি তো, বেশি ফুল নেই, থাকলে সব নিয়ে চলে যায়। আর এমনই লোক চোখের সামনে থেকে ফুলগুলো নিয়ে যাবে, তাও একবারও বলবে না যে ফুল নিচ্ছে। পরশু দিনকে ওরকম সকালবেলা উঠেছি, রোদ্দুর হয়ে যায়, তো আজকে তো মেঘলা, ধুয়ে রেখে নাহলে শুকিয়ে যাবে। তো ওই যাওয়া আসার পথে না ঘাস হয়েছিল প্রচুর, ছোট ছোট। তা ওই সন্ধ্যেবেলা মেয়েটা বেরিয়ে যায়, তারপর ওর বাবা আসে কাজের থেকে, ছেলে আসে পড়ে টরে। তা আমি ভাবলাম কী করা, ঘাস পোষা করে রাখি, বেলার দিকে তো সময় হবে না যে যাওয়া আসা রাস্তা। ঘাসগুলো ছিঁড়েছি, তুমি ঘাস ছিঁড়ছি, পরপর দুজন আসলো, এসে ফুলগুলো তুলছে, তুলেই যাচ্ছে। বৃহস্পতিবার, আমিও কিছু বলতে পারছি না, তো সবারই লাগবে, কিন্তু ওরা আমার কথা চিন্তা করছে না যে আমারও ফুল লাগবে। তো যাই হোক, আমার গাছে যতই ফুল ফুটুক, বৃহস্পতিবার হলে পরে ওর বাবা ফুলটা কেনে। আর শীতের সময় তো ফুল পাওয়া যায় না, 2 দিন অন্তর অন্তর ফুল কিনতে হয়, 1 দিন ফুল কিনলে 2 দিন হয়ে যায়। এই দিকটা দেখেছো, জঙ্গলকে আমি এই ঘাসগুলো তুলতে পারছি না, এত শক্ত ঘাস না, খুব শক্ত। যদি কাস্তে মাস্তে কিছু থাকতো তাহলে মনে হয় কেটে ফেলতে পারতাম। ওই দিকটা ওই গাছের গোড়াঠোড়াগুলো গিয়ে পরিষ্কার করেছি, আর এই ডালপালাগুলো তো রয়েছে, কোথায় আর ফেলবো। একটা জিনিস দেখাই, দাঁড়াও, দেখো একটা লাউ হয়েছে গাছে। জ্যৈষ্ঠ মাস তো পড়ে গেছে, খাওয়া যাবে না, কিন্তু এই গাছটা না 12 মাসের গাছ, 12 মাসের লাউ গাছ। কি সুন্দর একটা ডোকা ছেড়েছে এখান থেকে। তো দেখেছি, এইগুলো সব ছিঁড়ে পরিষ্কার করেছি আমি। এইখানটার থোরটা নিয়ে এসে ছাড়িয়েছিলাম, এটা ফেলা হয়নি, এটা ফেলে দেবো। ওইখানটার ঘাসটা যদি পরিষ্কার করতে পারতাম, তাহলে কোনোরকম এদিকটা আসা যাওয়ার জন্য কাজটা চলতো। আবার সে একটা লোক নেবো, 400-500 টাকা নেবে, আর উল্টো পাল্টা কাজকর্ম করে রেখে যাবে। খুব গায়ে লাগে, 400 টাকা অনেকগুলো করিয়েছে, একটা নিয়ে যাই তুলে। ফোটেনি সব ভালো। আর বেগুন আছে, দেখি দেখো, বেগুনটা দেখি, বেগুনটা নিয়ে যাই। খারকোল পাতার ফুল, কোনটা মনে করে কোনটা তুলে ফেললাম। আমার বর খালি বলে কি, তুমি খালি জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াও কেন? জঙ্গলে মঙ্গলে ঘুরে বেড়াই, তো তুমি কি আগে জঙ্গলে বাস করতে? কি বলবো, দুটো কুমড়োর জালি পড়েছিল, নষ্ট হয়ে গেছে। তো তোমাদের দেখানো হয়নি, ওখান থেকে খারকুল পাতাগুলো তুলে নিয়ে আসলাম বেগুন গাছের ওখান থেকে, ফোনটা পড়ে গেছিলো। আর এই দেখো, টান দিয়েছি, গোড়া সমেত উঠে গেছে, এই যে। তো ভাবছি পাতাগুলোকে রেখে গোড়াটা বসিয়ে দিই আবার।
আর দেখেছো ছোট ছোট চারা বেরিয়েছে, এগুলো হচ্ছে ডাটার বীজ বসিয়েছিলাম সেইগুলো। আর এগুলো তো জানোই গাঠি কচুর গাছ, বসিয়ে দিই। বর তো চলে গেছে, সকালবেলা ডিউটিতে গেছে, আসবে দুপুরবেলা 2:30টার সময়। তো ওই টুকটাক টুকটাক গাছ বসাই, যে যাতে বাজারে না যেতে হয় সব দিন, বাড়ির থেকে যাতে কিছু পেয়ে যায়। দাঁড়াও বসিয়ে নি। দেখো গাছটা বসিয়ে পাতাগুলো কেটে নিলাম, মানে পাতাগুলো যদি হলুদ হয়ে যায় নষ্ট হয়ে যাবে তো। চলো, বসানো হয়ে গেছে। তো উঠোনটা ঝাড় দেবো এখন, উঠোন ঝাড় দেওয়া হয়নি। ওই ফুল টুলগুলো তুললাম, পাতা পড়ে তো খুব। ওখানে রাখো, ওই পাশে রাখো, ওই দিকটায় রাখো। হুম, ঠিক আছে। দেখা হচ্ছে একটু পরে, আগে কাজ করে নি। দেখো কীরকম ঘুমাচ্ছে মেয়ে। হ্যাঁ, সারা রাত্রি জ্বালাবে, একটা ফোঁটা ঘুমাতে দেয় না। আজকে কতগুলো দিন খালি কেঁদে কেঁদে উঠবে, রাত্রিবেলায় 4-5 ঘুম ভাঙে। কতবার ডাকলাম, উঠলো না, আবার পাশ ফিরে শুলো। হিস করে পুরো ভিজিয়েছে ওর দাদাকে। এখন বাজে কটা? 9:30, 9:25। দেখো এখনও ওঠে না। এই উঠবি না? তারপর দুপুরবেলা ঘুমোবি না, জ্বালানি করবি। উঠে পড়ো। তুই কি হকাচ্ছিলি শাকের জন্য? তাই ওরকম করে ট্রেনে হকার দেওয়ার মতন করিস কেন? ভালো করে বল। তো আমি এখন যাব, জল খাবার করব, রুটি করব একটু। কলটা বন্ধ করি। এই আছে ছেলে, কল খুলে রেখে চলে যাবে খালি। কি গরম পড়েছে বাবারে, কবে যে বৃষ্টি হবে। আর আমার তো ঘাস পরিষ্কার করতে করতেই আমার দিন শেষ হয়ে যাচ্ছে। দেখো এই দিকটাও কালকে পরিষ্কার করেছে, হাত পুরো ব্যথা। ডাঁটাগুলো দেখেছো কতটা বড় হয়েছে, পাতাগুলো সব নষ্ট হয়ে গেছে। এই দেখো একটা বেগুন। এই চাল কুমড়োর শাকটা কালকে নিয়ে এসেছিলাম বিকেলবেলা বাড়ির থেকে। তো রাত্রিবেলা না ঠিক করে রাখা হয়নি, মানে যেরকম নিয়ে এসেছি ওরমভাবেই রেখে দিয়েছি। তোমরা দেখেছো, আমি ভিডিও করেছিলাম, পাতাগুলো খুব সুন্দর ছিল। তো আমার ওই পাশের বাড়ির একজন বলেছিল যে এরকম চাল কুমড়োর পাতা ওরা খুব ভালো খায়, চেয়েছিল আমার কাছে। তো ওই গাঁদাল পাতা, চাল কুমড়োর পাতা কতগুলো ওকে তুলে দিয়েছে। পাতাই নিয়ে আসছিলাম, মা আবার বললো ঘর হবে তো, তো মিস্ত্রি লাগবে, ভেঙে পাড়িয়ে দেবে, নষ্ট করবে, তুই শাকটা নিয়ে যা। তো আমি নিয়ে আসলাম, এখন একটু জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে একটু তাজা তাজা হয় আর কি। আজকে এই সবই রান্না করব। বাবারে ফুলগুলো তুলে নিস না, বুনু নালে উঠেই নষ্ট করবে, এখানে সে ছড়াবে। যাই আটা মাখবো, বাসনটা নিয়ে নি। তো আজকে সকালের জল খাবার হচ্ছে আমাদের রুটি আর আলু চচ্চড়ি। এখন খেতে দেব। এখন আমি খাবো না, মেয়েকে খাওয়াবো, একসাথে খেয়ে নেবো। মেয়ে আর আমি নিয়ে গেছে বাইরে পটি করতে। এবার তরকারি এতে দিয়ে দেবো, থালায় দেবো না বাটিতে দেবো? কিচ্ছু হয়নি, দাদাভাইকে খেতে দিয়ে দিই, আমি আসছি তোমার কাছে। আমার নাম নেই না, জানলায় নিয়ে খা। দেবো, এখানে রাখবো? ব্যথা করছে? ব্যথা করছে? বেলনির বাড়ি খেয়েছে সকালবেলা দুটো।
গেম খেলছে সেই জন্য। কাকে খাওয়াচ্ছিলাম তুই খাওয়ার ভয়ে বাইরে এসে চেয়ারের উপরে বসে আছিস কেন? হ্যাঁ, আমি ভাবছি কোনো আওয়াজ পাচ্ছি না, কি অপকর্ম ঘটাচ্ছে কে জানে। সবজিগুলো আমি কাটতে পারছি না ওকে না খাইয়ে। আমি এই যে খারকর পাতা কাটবো তো, এবার যদি আমি ওকে না খাইয়ে নিই না, আমার হাতে খারকর পাতা কষফস লেগে থাকতে পারে, ওর চুলকাতে পারে মুখ টুক। সেই জন্য আমি ভেবেছি আগে ওকে খাইয়ে নিই, তারপরে আমি কাটতে হবে। ওই চাল কুমড়ো শাকেও তো প্রচণ্ড আল, আমি একে না খাওয়ালে আমি কিছু করতে পারছি না এদিকে। আর কি জ্বালাতন দেখো, শালিক পাখিটা কি খুঁটে খুঁটে খাচ্ছে না। ও বাবা, একটা বাচ্চা শালিক। আমরা ছোটবেলায় কি বলতাম আগে, জোড়া শালিক নমস্কার, পা দুটো পরিষ্কার, তারপর কি যেন বলা হতো, মাথা দুটো কালো, আজকের দিনটা ভালো। মানে দুটো জোড়া শালিক দেখলে একসঙ্গে, মানে এক জোড়া শালিক আর কি দেখলে দিনটা নাকি ভালো যায়। অনেক রকম পাখি দেখতে পাই আমরা আমাদের বাড়িতে, যেহেতু গ্রামে থাকি তাই অনেক পাখি দেখতে পাই। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি এখন বেগুন গাছের গোড়ায়। দেখো কি দেবো আমি সার, এর মধ্যে আছে হচ্ছে চায়ের পাতা, আলুর খোসা, এইগুলোই হচ্ছে সার। তো এইগুলো সবজির খোলাগুলো এক একদিন এক একটা গাছে গোড়ায় দিই। দেখো আগেও দিয়েছিলাম, এখানে খোসাগুলো শুকিয়ে গেছে, গোড়াতে মাটিও নেই। আবার একদিন সময় করে মাটি দিতে হবে গাছের গোড়ায়। তো আমি বেগুন গাছের গোড়ায় এইগুলোই দিই। তো মাটি তুলে আবার ওই গাছের গোড়া দিয়ে দিতে হবে, তাহলে কি হবে, ওই গোড়াটা যে বেরিয়েছে, যে বর্ষা বৃষ্টি আসছে, তাহলে মাটিটা পুরো ধুয়ে যাবে না। কখন করবো আমি খেয়াল করিনি, নাহলে কালকে এখানে ঘাস ছেঁড়ার সময় আমি দিয়ে দিতাম। এই দে 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 দে, খুব বদমাস তুই। এনে এটা নিয়ে যা, এটা নিয়ে যা। ভগবান, কোনো কিছু আর ওর সামনে রাখা যায় না। পাখাটা চললে গন্ধ বেরোচ্ছে, পাখাটা কয়েল মাল পুড়ে গেছে কিনা কে জানে, নাকি তার পুড়ে গেছে বুঝতে পারছি না। তো আজকে রান্না করব চাল কুমড়ো শাক। এই যে আলু বেগুন কেটে নিয়েছি, উঠোনে বসে কাটলাম, কেটে ধুয়ে নিয়ে আসলাম। ঘরের মধ্যে তো শাক পাতা ভালো বোঝা যায় না, পরিষ্কার দেখা যায় না আর কি, পোকামাকড় কি আছে না আছে। ওই জন্য শাক পাতা যখনই কাটি আমি একটু বাইরে বসেই কাটি। আর এখানে হচ্ছে খারকোল পাতাটা বাটবো, সেদ্ধ করে নেবো, একটু সেদ্ধ করে জলটা ফেলে দিয়ে তারপর বাটবো, ওইভাবেই বাটি আর কি আমি। তাই একবারে বসিয়ে দিই, জলের মধ্যে দিয়ে সেদ্ধ বসিয়ে দেবো। হ্যাঁ, তোমার ভালো লাগে না কার্টুন চালাতে চালাতে করবো? ওহো, হুম হুম, ঠিক আছে কার্টুন চালিয়ে দেবো, দাঁড়াও। তো সেদ্ধ বসিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দেবো কটা লঙ্কা, কাঁচা লঙ্কা আর কি। তো এখানে চাল কুমড়ো শাক রান্না করছি, প্রথম থেকে দেখানো হলো না। আলুটাকে ভেজে নিয়ে তারপর বেগুনটা দিলাম, একটু ভাজার পরে চাল কুমড়োটা একটু ভাপ দিয়ে নিয়েছিলাম শাকটাকে আর কি, মানে নাহলে একটু তিতো তিতো লাগে, তো ওই জন্য একটু ভাপ দিয়ে জল ফেলে দিলাম। এই যে ভাপ দিয়ে নিয়েছি একটু। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, তুমি স্নান করে আসো, তারপর আমি কার্টুন চালিয়ে দেবো, বসে বসে দেখবে। হ্যাঁ, কি ভালো মেয়ে বাবা, কথা শোনে, ফোনটা নেবে, বায়না, কার্টুন দেখবে। হ্যাঁ হ্যাঁ, একটু সর্ষে বাটা দেবো, সর্ষে কাঁচা লঙ্কা বেটে দেবো, আর একটু মিষ্টি দেবো এটাকে। তো নিয়ে নিলাম সর্ষে অল্প একটু, আর এই কাঁচা লঙ্কা একটু বেটে তরকারিতে দেবো। তো দেখো খারকুল পাতা বাটবো, তার জন্য
রসুন আর কালো জিরেটা শুকনো কড়াতে একটুখানি নেড়ে নিলাম, আমি এইভাবে বাটি আর কি। লঙ্কার পাতাটা একসাথে সেদ্ধ দিয়েছি, ডাঁটা পাতা সব নিয়ে নিয়েছি, কচি ছিল তো। তো এবার সব একসাথে বেটে তেলের মধ্যে ভেজে নেব। একটু নুন দেবো, হলুদ দেবো না, হলুদ দিলে না একটু সেন্টটা অন্যরকম হয়ে যায়। সামান্য একটু দেবো, হলুদ ছাড়া তো খেতে নেই। এখানে দেখো ডাল সেদ্ধ হয়ে গেছে, ডালটা সাতলাবো পেঁয়াজ দিয়ে। আজকে সেদ্ধ করবো না, ওরা তো ডাল সেদ্ধ খায় খুব, আজকে একটু পেঁয়াজ দিয়ে ডাল করবো। দেখো আমি খারকুর পাতা বেটে নিয়েছি, আর এখানে তেলটাও গরম হয়ে গেছে। এবার পাতাটা দিয়ে দেবো। তো দেখো আমার খারকুর পাতাটা বাটা হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে, তুলে নেব এবার। আর এখানে মিঠি সোনার জন্য ডিম সেদ্ধ দিয়েছি একটা, ডিমটা সেদ্ধ হয়ে গেলে ওকে ভাত খাইয়ে দেবো। কি হয়েছে? আজকে তো নিরামিষই রান্না করলাম, মাছ ফাছ কিচ্ছু করিনি, মাছ ফাছ কিন্তু কিচ্ছু রান্না করিনি আজকে। হ্যাঁ, ডাল, ওই খারকোল পাতা বাটা, চাল কুমড়োর শাক আর কুমড়ো ফুলের বড়া। কেন রসুন দেবো না? তো দেখো লঙ্কা দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিয়েছি, চিনি দিয়ে দিয়েছি, কাসন্দ দিয়ে আমরা এখন আম মাখছি। মিঠি খাবে? পড়ে যাবে, পড়ে যাবে মা, তুমি নিতে পারবে না। কে কে খেতে চাও আম মাখা, চলে এসো আমাদের বাড়ি। কিরম হয়েছে? কেমন হয়েছে? টক? খা দেখি। আর খাবে না, নে 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 নে। কেন? ঝাল? টক? একটু চিনি দিয়ে দি, মারাত্মক টক। হ্যাঁ বাবা, তুমি একটু টেস্ট করবে? হ্যাঁ, কেন? ভালো না? সাবান রেখে দাও। তো আমাদের আম মাখা রেডি, এখন পরিবেশন করবো মিঠি সোনার বাবাকে দিয়ে। দুটো ঝুটি বেঁধেছে, দাঁড়াও ফোনটা দিয়ে দিই বাবাকে। হ্যাঁ, ঘুরতে বেরিয়েছে। ওই দেখ কারা, দেখ বল। এই মেজমা এসছে তো, ওই যে মেজমা দাঁড়িয়ে আছে ওখানে। তো বাপ আর ছেলে দুজনে মিলে চিত্রগুপ্তের খাতা নিয়ে বসেছে। আচ্ছা, আর এইটা হচ্ছে বাবানের ফাইল না, এটা তোমার তোমার আমারটা, এইটা বাবানের ফাইল, এইটা বাবানের আধার কার্ড। বাবানের আধার কার্ড বুঝলাম, মিঠির জন্ম প্রমাণপত্র, বাবানের জন্ম প্রমাণপত্র সব বুঝলাম। আর আমাদের রেজিস্ট্রি ম্যারেজ হয়েছিল যে, সেই তার কাগজপত্র, তার ফাইল কোথায় গেল? না না থাক থাক থাক, না না দরকার নেই, দরকার নেই, থাক।
তো নিশ্চয়ই হবে। এটা তো ডিভোর্সের সময় লাগবে। কখন নেবে বলো? রেডি করতে দিয়েছো কাগজপত্র? আমি আর থাকবো না, এত খাটাও আমাকে। এই ফাইলটা দেখো, বাবান এটা বাবানের। বাবান যখন ছোট ছিল সেই ডাক্তার দেখতো, সেই ডাক্তার চাইল্ড স্পেশালিস্ট। কত তারিখে কি কি শরীর? হ্যাঁ, এটা ওইটা না, এটা আমার। কি যখন হবে সেই ও। সময় যে ডাক্তার দেখতো সেই ডাক্তারের ভাই, এই যে ইউএসজি রিপোর্ট, বাবানের ফাইলটা আছে পুরো। কি নেই আমার কাছে, সব আছে। রাত্রে কি খাবে? এই যে দেখো, ডিম রান্না করবো। এই একটা জিনিস দেখো, এই জিনিসটা খুব ভালো দেখো। কি নাম আছে? দীপা বিশ্বাস মান্না। এই দেখো, 780 টাকা দিয়ে ভ্যাকসিন করিয়েছিলাম সুরক্ষা থেকে, কোভিড সিল। ঠিক আছে। সব আছে আমার কাছে, আমি কোনো কাগজ ফেলিনি। এটাই হচ্ছে আমার বিশাল একটা ব্যাপার। ও রেজিস্ট্রি সার্টিফিকেট, বিবাহ বন্ধনের কাগজ। কি উড়ে গেল তোমার আবার? ঠিক আছে, রাখো। কোন ফাইলে? হলুদ ফাইলটার মধ্যে রাখছো তো? হ্যাঁ, ঠিক আছে। এটা লাগবে তো? হ্যাঁ। ওটাও আমার লাগবে না। যেদিন বেশি তেড়িবেড়ি করবে, নিজের দোষগুলো আমার ঘাড়ে চাপাবে, সেদিন সত্যি সত্যি ডিভোর্স দিয়ে দেবো। দেখুনই নে না। হ্যাঁ। বাবানের ফাইল। তো বন্ধুরা, রাত্রিবেলা আমি বিশেষ করে ভিডিও করি না, কেন ঘরের কাজ বাজ থাকে, টুকটাক একটু সেলাই টেলাই থাকে, মেয়েকে একটু পড়াই। নাচছিস? তো আমার কর্তামশাই এইমাত্র দোকান করে এলেন, আর দেখুন, দেখো কীভাবে রেখেছে জিনিসপত্র। এই যে মুড়ি, এই যে চানাচুর, এই যে ম্যাগি। আচ্ছা, চিনিটা কোথায়? এই যে চিনি, মেয়েটা ফুটো করে ফেলবে প্যাকেটটা। এবং খাটের তলা থেকে ওই জায়গাটা বের করে দিত, ঢুকিয়ে রাখি। আর ওখানে ভাত বসিয়ে দিয়েছি, ডেস্কিতে ভাত বসিয়েছি। এই দেয়ালটা আবার পরিষ্কার করতে হবে, কেমন হয়ে গেছে। এই যে বিস্কুট, এই যে চা পাতা, এটা হচ্ছে সর্ষের তেল, ওখানে হচ্ছে কালো প্যাকেটটা ডিম, ভেতরে হচ্ছে চা পাতা। হ্যাঁ, সব বিস্কুট ফেলে দিয়েছে। এই তুই এরকম ভাবে বিস্কুটগুলো ফেলে দিলি এখানে? এ বাবা মিঠি, তুই জ্বালাতেও পারিস রে। তুই এই সব বিস্কুটগুলো এখানে ফেলে দিলি? দাদা ভাইকে ওখানে দিলি? ওখান থেকে ও খাবে তুলে? দাদা তোলে নিয়ে আসবে? ওখান থেকে নিয়ে এসে কেউ খায়? ওখানে তো সবাই চটি রাখে, এই যে চটি রাখে এখানে সবাই, ওখানে তো কালু এসে খায়। তুমি ওখানে ফেলে দিয়েছো, ওখানে দাদা ভাই খেতে পারে? তো ডিমের ঝোল ফুটছে, ডিমটা এখানে, হ্যাঁ যাই, ভেজে রেখে দিয়ে গেছে। আর মেয়েকে ডিম সেদ্ধ দিয়ে ভাত দিয়েছি, ডাকছে আমাকে সমানে। বলো, তুমি একা একা খাচ্ছ? তোকে বললাম না বাবা একটু খাই দে। শুধু শুধু ডিম খেলে হবে না, কিন্তু ভাত খেতে হবে, বুঝতে পেরেছো?
কই কিরম করে খাচ্ছ দেখি একটু। ও বাবা, আমি খাই দিই, খাইয়ে দেবো। আচ্ছা হ্যাঁ, তো খাও, ভালো করে খাও দেখি। এ বাবা এরম করে খায় নাকি? এরম করে খায় না তো। শাক ভাজা দিয়ে ভাত মেখে যেরকম করে খাও তুমি সেরকম করে খাও। সরো সরো সরো। হ্যাঁ এই যে আমি দিয়ে দিচ্ছি, টক করে তুই খেয়ে নে তো। এই যে হ্যাঁ ভাতগুলো পড়ে যাচ্ছে তো, টক করে তুই খেয়ে নে তো। আমারও হলো না, উল্টো হয়ে গেল। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বলো বন্ধুরা, আজকে ব্লগটা এই পর্যন্তই। তোমাদের সঙ্গে আবার কালকে দেখা হবে, তাই তো? তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বলো, বলবে না? হ্যাঁ কোথায় বলেছো?